সমস্ত সম্মানীয় নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাংবাদিক বন্ধুরা এসেছেন আজকে তুলসী পূজন দিবসে, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে অটলজি তিনি একজন রাষ্ট্রবাদী ছিলেন, এমনকি তিনি যখন প্রধানমন্ত্রী বা শাসক দলের নেতৃত্ব দেননি তার আগে তাকে জাতিসংঘে বিরোধী দলের নেতা হিসেবে ভারত সরকার তখন পাঠিয়েছিল। কারণ ভারতবর্ষের হয়ে লড়াই এবং দেশপ্রেম, যিনি নিজে ভারত ছাড়ো আন্দোলনে 42-এ অংশগ্রহণ করেছিলেন, তিনি সব সময় যখনই দেশের প্রশ্ন আসতো আন্তর্জাতিক স্তরে, তখন তিনি রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে দেশের পক্ষে তিনি লড়াই করতেন। এই রকম একজন মানুষ, তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাই। অটলজি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আমাদের জাতীয় সামাজিক যে কর্মসূচি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, সর্বশিক্ষা অভিযান, সোনালী চতুর্ভুজ প্রকল্প, অন্তর্দয় অন্নপূর্ণা যোজনা, যা এখন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা হিসেবে ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে, সবই কিন্তু হয়েছে 98 থেকে 2004 অটলজির প্রধানমন্ত্রিত্বের সময়। তিনি একজন বিকাশ পুরুষ ছিলেন। আমরা আজকে তাকে গোটা দেশের সঙ্গে এখানে স্মরণ করতে পেরে নিজেরা কৃতার্থ এবং নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করছি। সাথে সাথে আজকে তুলসী পূজন দিবস। আমাদের প্রত্যেকটি বাড়িতে, বিশেষ করে সনাতন হিন্দু বাড়িতে, আমরা তুলসী মঞ্চ স্থাপন করি। সকালে শঙ্খ বাজানো, সন্ধ্যায় দীপদান করা, এবং আমাদের যেখানে নাম সংকীর্তন হয়, নাম হট্ট বসে, 24 প্রহর, 48 প্রহর, 72 প্রহর হয়, যেখানে মৃদঙ্গ খঞ্জনি দিয়ে আমরা হরিনামে অংশগ্রহণ করি, সেখানেই আমরা তুলসী মঞ্চ এবং তুলসী গাছকে স্থাপন করে পরিক্রমার মধ্য দিয়ে আমরা আমাদের কর্মসূচি করি। এটা একটা সনাতনের দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা প্রত্যেকটি, বিশেষ করে আমাদের যে কার্তিক মাস, যাকে আমরা দামোদর মাস বলে বলি, এই দামোদর মাসে বিশেষ করে যারা কণ্ঠে কণ্ঠী পরিধান করেন, যারা দামোদর ব্রত পালন করেন, তারা ওই মাসে বিশেষভাবে তুলসী মঞ্চে দীপদান এবং তুলসী রানীর বিশেষ আরাধনার কাজ হয়। তাই আমরা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের মন্ত্রে নিজ ধর্মে আস্থা রাখব, অপর ধর্মকেও শ্রদ্ধা করব। অপর ধর্মকে অশ্রদ্ধা করা আমাদের সনাতন হিন্দু ধর্ম কখনো শেখায় না। কিন্তু আমাদের যে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, সেটা আমরা অক্ষয় অমর রাখার চেষ্টা করব। এই কারণে আমরা সবাই গীতা পড়ি। গীতাতে একটি লাইন রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করাটাই সবচেয়ে বড় কাজ। আমরা দুর্ভাগ্য হলেও সত্যি ওপারের বাংলাদেশ আর এপারের পশ্চিমবঙ্গ, দুটো প্রান্তেই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। হিন্দু মা বোনেদের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের যে
সাংবিধানিক অধিকার শুধু হিন্দু নয়, সব ধর্মের লোককে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দিয়ে গেছেন, সংবিধান প্রণেতা, সেটাও আমাদের লঙ্ঘিত হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, এপারেও। আপনারা নিজেরা জানেন যে এই বছর 2024-এ দুর্গা পূজা থেকে কার্তিক পূজা এমন কোন অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে আমাদের ধর্ম পালনের উপর আঘাত হয়নি। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গে মণ্ডপের ভিতর ঢুকে উলুধ্বনি, শঙ্করধ্বনি, ঢাকের বাদ্যি বন্ধ করার প্রয়াস হয়েছে। মহিলারা রুখে দাঁড়িয়েছেন, শাঁখা পলা সিঁদুর নিয়ে মায়েরা রুখে দাঁড়িয়েছেন, বলেছেন আমরা এই জিনিস বরদাস্ত করব না। পিছু হটেছে জেহাদিরা। একইভাবে গার্ডেন রিচ কলকাতাতে মাইকে চণ্ডী পাঠ, মাইকে গীতা পাঠ, মাইকে মন্ত্র উচ্চারণ করা যাবে না, এটা আমাদের এলাকা। সেখানে আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নিজেই ওই মণ্ডপে ওই রাত্রে উপস্থিত হয়ে দেবী দুর্গার আরতি করে জিহাদিরকে যেভাবে উত্তর দিলে সন্তুষ্ট হয়, গার্ডেন রিচে দাঁড়িয়ে আমি সে উত্তর দিয়ে এসেছি। আমাদের হাওড়া জেলায় এই দুটো নদী পেরোলেই, এপারে গেঁওখালি, তেরোপেখিয়া আর গেঁওখালি পেরোলেই হাওড়ার শ্যামপুর, আমরা মহিষাদলের অমৃতবেড়ি আর দনিপুর দিয়ে যাতায়াত করি। ওপারে কমলপুর, শ্যামপুর। বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। হাওড়ার বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়েছে। আপনাদের যদিও এখানে অতীত অভিজ্ঞতা আছে, হনুমান পূজার দিন বা রামনবমীর উৎসবে যখন নন্দীগ্রামে যাচ্ছিলেন বয়ালের লোকেরা, তারা ইন্দিরা মোড়ে আক্রান্ত হয়েছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে। তখন আমি এই এলাকার সাংসদ এবং পশ্চিম বাংলার শাসক দলের সঙ্গে আমি পবিত্ররাও যুক্ত ছিলাম। আমরা এদেরকে সংশোধন করতে পারিনি। আমরা নাজিম উদ্দিন, রুকু উদ্দিনকে, তাদের ছেলেদেরকে সংশোধন করতে পারিনি, ভবিষ্যতেও পারবো না। কারণ কয়লাকে খাঁটি দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে। সব জিনিসকে সোজা করে দিতে পারবেন, কুকুরের ল্যাজকে আপনি সবাই মিলে ধরে টানলেও সোজা জীবনে হবে না। তাই রুকুর বেটা, নাজিমের বেটাদেরকে আমরা সোজা করতে পারিনি, সোজা জনগণ করেছে। 21-এর ভোটে আপনারা মমতা ব্যানার্জিকে টাটা বাই বাই করেছেন, বলেছেন যান, লাগবে না কিছু, অভাব আছে থাকবে, যান, আমার ঘরের ছেলে ঘরেই থাক। শুভেন্দুর কিছু দিতে না পারুক, তার আত্মীয়তা, ভালোবাসা আমরা গ্রহণ করব, আপনাকে আমরা ভোট দেব না। হিন্দু শহীদ, তিনি বিজেপির কোনো বড় নেতা ছিলেন না, তিনি আমাকে ভোট দিয়েছিলেন, সেই জন্য তাকে খুন করা হয়েছে। দক্ষিণ কেন্দ্রাবাড়ি, তারাচাঁদবাড়, বহু জায়গায় অত্যাচারিত হয়েছে হিন্দুরা। আপনারা রুখে দাঁড়িয়েছেন টেঙ্গুয়াতে, মহেশপুরে। পাল্টা রুখে দাঁড়ানোর পরে ওরা থামতে বাধ্য। কখনো খারাপ কথা বলি না, কখনো বলি না কেন এই ধরনের জিহাদি আক্রমণ হবে বারে বারে, কেন এবারে লোকসভা ভোটে এরা নাকি বাবা সাহেব আম্বেদকরের জন্য মিছিল করছে। আমি তো দেখতে পাইনি তৃণমূলের লোকেদের, যেদিন তফসিলি পরিবারের মা রথিবালা আড়ি এই লোকসভা ভোটের সময় মাত্র 5 মাস আগে শিডুল কাস্ট মোড়ের সেই আলরাজির বাহিনী, দাউদপুরের শামসুলের বাহিনী খুন করলো, তখন তৃণমূলের লোকেরা কোথায় ছিল? দলিত মা হত্যা করার পরে তারা ছিল না,
রথিবালা আড়ি বিজেপির নেত্রী ছিলেন না। রথিবালা আড়ি একজন হিন্দু ছিলেন। তাই মনসা বাজারে রাত্রি 2টায় দেবব্রত মাইতি তো আমার আত্মীয় নয়। আমি আপনাকে বলছি, বাংলাদেশ দেখার পরে, দেবব্রত মাইতি রথিবালা আড়ি দেখার পরে আপনারা সবাই সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন, আগামী দিনে আপনার পরিবারেও একই ঘটনা ঘটবে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 23-এর পঞ্চায়েতে 17টার মধ্যে 11টা পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি, এই ব্লকের 2টো জেলা পরিষদ আমরা জিতেছি বলে নন্দীগ্রামে শান্তি আছে। আমাদের সমর্থকরা ভেকুটিয়াতে একজন বিরোধী সমর্থকের উপরে খারাপ আচরণ করেছিল। আমি সঙ্গে সঙ্গে এসে হরিপুর অফিসে বসে বলে গেছি যে আমরা এই জিনিস বরদাস্ত করি না, করব না, আমি অ্যালাউ করব না। কত মিথ্যা মামলা 2021 থেকে অদ্যাবধি 1000-এর বেশি মিথ্যা এফআইআর এই নন্দীগ্রামে করেছে। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা একাধিক মামলায় স্থগিতাদেশ দিয়েছেন, ফলস মামলা। কদিন আগে কাঞ্চননগরে নিয়ে গেছে, নন্দীগ্রাম করে না, বিশ্বাস করে না, সেখানে নিয়ে গেছে একটা সামান্য সমবায়ের ভোট। তো 14টার ভোট হয়েছে নন্দীগ্রামে এখন অব্দি, সবে আমরা জিতে 6টার সময় বোম ফেলছে। পাকিস্তানের বর্ডারে নয়, নন্দীগ্রামে, কাঞ্চননগরে। 23-22-এর গল্প শোনাচ্ছি না, 8ই ডিসেম্বরের কথা বলছি। গল্প নয়, সত্যি। সাধারণ ভোটার, কৃষকরা ভোটার, মহিলারা ভোটার, নিরস্ত্র খালি হাতে গেছেন ভোট দিতে। এত বড় বড় বোম মারছে। মামনি জানা, তার এখানে বোমের আঘাতে উত্তম মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমার আপত্তি নেই। পারিবারিক বিরোধ যেহেতু হেরেছে, তাই মেঘনাথ পাল সহ 3 জন মণ্ডল সভাপতি সহ 30 জনের নামে মামলা। 2টো এফআইআর, আগের দিন একটা, পরের দিন আরেকটা। আমরা হাইকোর্টে গেলাম, লড়লাম। সরকারের উকিলই বলতে বাধ্য হলো যে 28 জনের নাম ভুল করে ঢুকে গেছে। পুলিশ বাবা পার করেগা। আমি যতক্ষণ আছি চৌকিদার, আপনাদের সেবক, এই অত্যাচার আমি করতে দেব না। ভালো থাকবেন আপনারা। আপনারা তো যা চেয়েছি সব দিয়েছেন, অপেক্ষায় আছেন 26-এর পরিবর্তনের জন্য। বাংলাদেশের লড়াই ঠিক আছে, আমরা আছি তো বাংলাদেশের হিন্দুদের সঙ্গে, আছি তো। মাননীয় মমতা ব্যানার্জি কালকে রাত্রিবেলা কলকাতার একটি চার্চে গিয়েছিলেন, যান, ভালো কথা। মাননীয়া, আপনি কি জানেন শুধু হিন্দুরা, জনজাতিরা নয়, বাংলাদেশের মিরপুরে খ্রিস্ট ধর্মের লোকেরা, তারা এই 25শে ডিসেম্বর পালনের উৎসবের প্রস্তুতি নিয়েছিল। মৌলবাদী শক্তি, জিহাদি শক্তি, জঙ্গিরা ভেঙে তছনছ করে দিয়েছে। এরা তো হিন্দুদের ছাড়ছে না তা নয়, ট্রাইবেল বুদ্ধিস্টদের ছাড়ছে না তা নয়, বাংলাদেশে খ্রিস্ট ধর্মের লোকেদের উপরেও তাদের উৎসব পালনে আঘাত করছে। তাই মৌলবাদ, জঙ্গিবাদ, এই র্যাডিক্যাল ফোর্সের বিরুদ্ধে
আমরা লড়াই করব। সরসঙ্গ চালক পূজ্যপাঠ মোহন ভাগবতজি বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন, পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, ভবিষ্যতেও এক থাকব, ঐক্যবদ্ধ থাকব। সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো? নরসিংহপুর আসাদতলা সমবায় সমিতি, এটাও দিবেন তো নাকি? আমাকে দেবেন তো? দেবেন তো? দেবেন তো? দেবেন তো? আবার 29 তারিখ বিকালে দেখা হবে, দেখা হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই ভালো থাকবেন। গৌরনিতাই প্রেমানন্দের তুলসী কৃষ্ণ প্রিয়াসী নমো নমো। রাধা কৃষ্ণ সেবা পাবো এই মোরবাসী। তুলসী কৃষ্ণ প্রিয়াসী নমো নমো। গৌরনিতাই।